আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালে ঘুমাতে উঠতেই আমার বোন আমার কইতাছে আফা বাড়ির সামনে মোটর ছাড়ছে। এই কথা শুনে তো আর আমি জিম মারে বয়ে থাকতাম পারি না, তো ওর দেখেছি গা মোটরে পানির সামনে ঠান্ডা ঠান্ডা পানি ফাউডি দইলাম, আটটি দইলাম, দেওয়ার পরে সুন্দর করে মুখটা দেওয়া শুরু করলাম। তো যারা যারা আপনারা কোন মাইয়া মানুষ ক্যামেরার সামনে মুখ ধুইতে পারে না, এই যে দেখুন সুন্দর করে ফ্রেশ করে মুখটা ধুয়ে লইলাম। পরে দৌড়ে গেলাম গা মোটরের সামনে, এই যে গাঙ্গের থেকে মোটরে পানি আইতাছে, তো মোটরের পানিটা অনেক ঠান্ডা। পরে এই যে মুখটার সামনে গিয়ে ওই আমি মুখটা কতক্ষণ ধুইলাম। পরে এই মোটরের পাইপের ভিতরে আমি আত হান্দাইতাছি, আবার বাহত আছি, আত হান্দাইতাছি আর বাহত আছি। পরে ডরাইতাছি যে আমি যে আট ডুহাইতাছি মোটরের হাইপের ভিতরে, আটটা যদি আমার ভিতরে টাইনে লয়ে জায়গা, পরে আমার আটটা যদি কাটতে জায়গা, এটা চিন্তা করে আমি আবার আটটারে বাহির হইলছি। পরে জানুন তো বান্দর বুড়ো হইলো বান্দরই তাহে, তা আমি তো শুরু থেকে বান্দরিটা আমি স্বীকার করি। পরে এই যে মোটরের পানিতে ফাও দিতেছি, ও মায়া মায়া গো, পানির যে শক্তি আমার ফাও টাইনে হেমে লয়ে যেতেছে গা, আমি জুতাটিও ঠিক মতো রাখতাম পারতাছি না। পরে এই নৌকাতকান মুখ ধুইলাম, কুলি টুলি করলাম, কুলি টুলি করে মুখ টুক ধুইয়া পরে এই যে আবার সোজা গেলাম গা। পরে আমার বইনেরে কইতাছি এই যে এই গাঙ্গের এই ফাঁসটা দেহা, গাঙ্গের সেই ফাঁসটাও দেহা। পরে আমার বইনে এই যে আপনারা দেখাইতেছে এই যে গাঙ্গের এই ফাঁস আর সেই ফাঁসে বন। তো আমরা গ্রামের ভিউটা কীরকম একটু সুন্দর করে আমাকে কমেন্ট করে জানাবেন। পরে আমার বোন কইতাছে আফা আয়ো যায় একটু হেম্মে। পরে এই ধরুন হেম্মে গিয়ে সুন্দর করে পোস্ট মুস দিয়ে দৌড়াদৌড়ি করে ভিডিও করতেছে। আমার বোন কিন্তু সেই রকম ভিডিও করতে পারে আমার। ওখন আমি চিন্তা করতেছি আমার বোন এই যে ঈদ গেল গা, এখন আমার বোন 2 দিন পরে যাইব গা জামার বাড়িতে। আমার বোন জামার বাড়িতে গেলে গে এই ভিডিওটি খেলা করবো, এই চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে যেতেছে গা। আমি বুঝতেছি না আমার ক্যামেরাম্যানটারে বাদে কারে মানায়াম। এই যে আমার বইনে কি সুন্দর করে আমার লং ভিডিওটি বানায় দেয়, শর্ট ভিডিও না আমি ক্যারমে করে বানাইলাম, লং ভিডিও আমি কেমনে বানাইম। পরে আমি গেলাম গা ভুট্টা খেত, আমার জামাইয়ের লগে আমার দিন গা কাজা লাগছে, একটা গাছও নাকি একটাই ভুট্টাও। আমি আরে না অত বুট্টা মারা গাছও একটা ভুট্টা হইতে পারে, একটা গাছও মানে অনেকটি ভুট্টাও। পরে আমার জামাই করতেছে না একটা গাছও একটাই ভুট্টা আর এইটা এমনি সুসাও। তো যাই হোক, পরে গিয়ে দেখি প্রত্যেকটা গাছে একটা করে ভুট্টা আর বাকি সব সুসা। তো আপনারা যারা আমার কথা না বুঝুন আমার একটু কমেন্ট করে কয়া দিবেন যে আমার আঞ্চলিক ভাষা আপনারা বুঝুন কি না। কেন লাগে আমার আছে না আঞ্চলিক ভাষা কথা কইতে আমার ভালো লাগে, আমার আছে না শুদ্ধ ভাষায় শুদ্ধভাবে কথা বলতে এতটা ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি সুন্দর আঞ্চলিকভাবে কথা বলার জন্য, যেটা আমার মাতৃভাষা সেই ভাষায় কথা বলতে ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। তারপরে যে গেলাম গা ফাঁসের বাড়িতে কেন বেয়া হইতাছে, বউ আনছে হমা গিয়া দিয়ে ফুলাহানে তেরিং বেরিং নাইস মারতাছে। তো সব ফুলাহানে কইতাছে ফান্নান্টি তুমি একটু নাচো। আমি দূর এটা কী তা কর সরম, এখন তোরা ছুটো আছিস তোরা নাচতে পারবি, আমি এখন বুঝতে মারা উঠছে আমি কেমন নাচতারাম। তো আপনারা একটু কষ্ট করে আমার একটু কমেন্ট করে জানাইবেন যে এরা কী গানে নাচতেছে। আমি তো ফেসবুকে এখন পারমিশন পাইছি না গান দিতাম, তাই গান দিতে পারতাছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা আমাকে বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর পারলে একটা কমেন্ট করবেন।